হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ নিল ধর্মপুর রানার বুলেট ক্লাব। ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ও স্বেচ্ছা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে প্রায় 100 জনেরও বেশি স্বেচ্ছা রক্তদাতা অংশগ্রহণ করেন। রক্তদাতারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্তদান করেন এবং হাসি মুখে এই মানবিক কর্মসূচিতে অংশ নেন। রক্তের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে সংগৃহীত রক্ত বিভিন্ন জরুরি প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়। রক্তদানের পাশাপাশি শিবিরে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও গ্রহণ করা হয়। এই সুযোগের মাধ্যমে ক্লাবের সদস্যদের পাশাপাশি সাধারণ এলাকাবাসী ও দুস্থ মানুষজন উপকৃত হন। রক্তদান শেষে প্রতিটি রক্তদাতার জন্য উপহার সামগ্রী ও দুপুরের আহারের ব্যবস্থাও করা হয় ক্লাবের পক্ষ থেকে। সুশৃঙ্খল ও আন্তরিক ব্যবস্থাপনায় রক্তদাতারা সন্তোষ প্রকাশ করেন। ধর্মপুর রানার বুলেট ক্লাবের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষকে এই ধরনের সামাজিক ও মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তাদের এই উদ্যোগ এলাকা জুড়ে প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গোঘাটের পাণ্ডুগ্রাম থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গোঘাট থানার অন্তর্গত ধরমপুর এলাকার যে রানার বুলেট ক্লাব রয়েছে, সেই বুলেট ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজো উপলক্ষে বিনামূল্যে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে এখনো পর্যন্ত প্রায় 60 জনের মতো রক্তদাতা তাদের রক্তদান করেছেন মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে। এবং এই ক্লাবের পক্ষ থেকে বিগত 2 দিন ধরে স্বাস্থ্য পরীক্ষা বা একটা শিবির তারা গড়ে চলেছে। গতকাল ছিল মুমূর্ষু হার্ট রোগীদের ক্ষেত্রে এলাকার যে সমস্ত হার্টের পেশেন্ট রয়েছে তাদের বিনামূল্যে হার্টের পরীক্ষা, এবং তাছাড়া ছিল সাধারণ ফিজিশিয়ানদের মাধ্যমে যে চিকিৎসা সেটা হয়েছে। আজকে চলছে রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং হিমোগ্লোবিন টেস্ট। আমি পেয়েছি এই ক্লাবেরই একজন কর্মকর্তাকে, ওনার কাছ থেকে শুনে নেব যে ওনাদের এই যে পরিক্রমা, এই বিষয়ে উনি কি বলছেন। এই যে আপনাদের যে পরিক্রমা শুরু করেছেন সরস্বতী পুজো উপলক্ষে, কি বলবেন? এটা আমরা প্রতি বছরই করি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, যাতে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের অনেকেরই অনেক সমস্যা আছে, সেই জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে যাতে তাদেরকে পরিষেবা দিতে পারি। এবং এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবিরের আমাদের উদ্দেশ্য হলো যে অনেক সময় দেখা যায় যে রক্তের অভাবে অনেক মানুষের প্রাণ ঘাতী হতে পারে, তাই আমরা চেষ্টা করি যে এই রক্তদান শিবির করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যতটুকু রক্তের অপ্রতুলতা রয়েছে সেটা যোগান দেওয়াতে, যোগান দেওয়ার জন্য। তো এই যে চিকিৎসা পরিষেবা যে চলছে, যে চক্ষু পরীক্ষা কেন্দ্র বা হিমোগ্লোবিন টেস্ট বা হার্ট পরীক্ষা, এগুলো কি জন্য? এইগুলো সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে নেহাতি কি গরিব মানুষদের জন্য, নেহাতি গরিব মানুষদের জন্য আমরা এটা করি, কিন্তু এখানে আমরা সর্বসাধারণ চলছে। তো সেরকমই আমরা পেয়েছি আরেকজন রক্তদাতাকে, উনি আজকে এই মাত্র রক্ত দিয়ে বেরোলেন। আপনি কি প্রথম রক্ত দিলেন? না, অনেকবার দিয়েছি। কেমন লাগছে? আপনার কোনো শরীরে কোনো ক্ষতি হচ্ছে? একদম ভালো আছে, সুস্থ আছেন। তো সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বলবেন যে এই রক্ত দিয়ে মানুষ তাদের অভাব মেটানো যাবে? রক্তের কথা কিছুটাও তো পূরণ করা যাবে কমসে কম। আর যারা এখনো আসছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের তো আসা অবশ্যই দরকার আছে, তবে রক্ত দেওয়া তো আমাদের সবারই উপকার, বা এমনি নিজেদেরও যেমন শরীরের সুবিধা তেমন অপরেরও সুবিধা। এর জন্য মানে আপনি নিজে রক্ত দিলেন অন্যের জীবন বাঁচানোর তাগিদে। একদম একদম। তো সেরকম আমরা শুনছিলাম এতক্ষণ যে এই যে রক্তদান শিবির বা স্বাস্থ্য পরীক্ষা শিবির যেন দিকে দিকে ঘটে, সাধারণ মানুষের পাশে মানুষ হিসেবে যেন দাঁড়াতে পারে, সেই চিত্র আমরা তুলে ধরলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। এই যে রক্ত দিলেন, একই প্রথম রক্ত দিলেন? হ্যাঁ, প্রথম। কেমন লাগছে? খুব ভালো। শরীরে কোনো ক্ষতি লক্ষ্য করছেন? না, কোনো ক্ষতি লক্ষ্য করিনি। বাড়ি ধরমপুর। নাম? সুষমা দত্ত।